আমার দৃষ্টি তোমার উপরেই আছে বালক, তুমি আমার লক্ষ্য। আমার এই নতুন খেলনাগুলো কি সুন্দর! যদি এরা আমার সঙ্গে কথাও বলতে পারতো তাহলে খুব ভালো হতো। বালক, আমি তোমার সাথে কথা বলতে পারি। এ তো সত্যিই কথা বলছে। আরে বাহ, তোমার মতোই দেখতে কাঠের পুতুল তো আমি বনেও দেখেছিলাম। আমার তো এটা খুব ভালো লেগেছিল, ওইটা তো আমি আমার কাছেই রাখতাম। কিন্তু তোমাকে আমার খুব ভালো লেগেছে, এর জন্যই তো আমি এখানে। এটা তো খুবই ভালো হয়েছে যে দাদু দিদা তোমায় আমার কাছে নিয়ে এলো। আচ্ছা, তুমি তো বলতে পারো, তাহলে কি তুমি হাঁটতেও পারো? হ্যাঁ, আমি হাঁটতেও পারি। তাহলে হাঁটো। আরে বাহ, তাহলে তুমি নিশ্চয়ই নৃত্যও করতে পারো, তাই না? মূর্খ বালক, আমি পবিত্রতার কণ্টক, বজ্রান্তক, ভয়ঙ্কর অসুর। আমি খেলার জন্য কোনো কাঠের পুতুল নই। তোমাকে আমার ষড়যন্ত্রে ফাঁসানোর জন্য যা যা করার দরকার সেটা আমি করবই। হ্যাঁ, নৃত্য করতে পারি আমি। এই দেখো। আর একটা কথা বলি তোমায়, আমি উড়তেও পারি। আচ্ছা, উঠতে পারো তুমি? হ্যাঁ। তাহলে আমায় উড়ে দেখাবে তো তুমি? এসো আমার সাথে, আমি তোমাকে উড়ে দেখাই। আচ্ছা, তাহলে যাই। চলো। এসো এসো, এই ভবন থেকে বেরোলেই তোমাকে নিয়ে এমন উড়ব যে কোনোদিনও তুমি ফিরতে পারবে না। আরে শোনো বন্ধু, এটা তো বলো, তুমি তোমার এই ছোট আকারে কি করে উড়বে? আরে দাঁড়াও বন্ধু, আমার প্রশ্নের উত্তর দাও। আরে দাঁড়াও। আরে দাঁড়াও, তুমি এত তাড়াহুড়ো কিসের? আমিও তো আছি। আরে এ তো নিজের আকার বাড়াতেও পারে। তার মানে এ উঠতে পারবেই। অদ্ভুত, খুব ভালো, খুব মজা হবে। এসো বালক, এখন তো তোমার বিশ্বাস হয়েই গেছে যে আমি উড়তেও পারি। হ্যাঁ বন্ধু। তাহলে এসো, আমি তোমাকে আকাশের দর্শন করাই। হ্যাঁ হ্যাঁ, চলো আকাশ যাত্রা করি, খুব মজা হবে। এসো। আরে বাহ, দিদার দাদু তো খুব ভালো খেলনা দিয়েছে। আকাশে উঠতে কি আনন্দ হচ্ছে আমার। কিন্তু বন্ধু, মনে থাকে যেন আমাকে শীঘ্রই ফিরে যেতে হবে। চিন্তা করো না, এটা তোমার জীবনের শেষ যাত্রা বালক। জীবনই তো শেষ হয়ে যাবে, তাহলে এত চিন্তা করে কি লাভ বালক? এ কি? আরে আরে, নিজেকে সামলাও, আমি পড়ে যাচ্ছি। আরে আমি তো নিচের দিকে যাচ্ছি। তুমি তো বলেছিলে আমরা একসঙ্গে উড়বো। উড়বো, অবশ্যই উড়বো, আর উড়বে তোমার প্রাণ। ও আচ্ছা আচ্ছা, খেলছো বন্ধু?
আরে বাহ, খুব মজা হচ্ছে। আরে বন্ধু, তুমি কেন আর নিচের দিকে যাচ্ছ না? খুব মজা হচ্ছিল তো। যাই হোক, ঠিক আছে, এখন তো আমাদের ফেরা উচিত। আমরা তো যে কোনো সময় উঠতে পারি। তোমাকে ফিরিয়ে দেওয়ার জন্য আমি এখানে আসিনি। আপনি আমায় কেন এনেছেন? তোমার প্রাণ নেওয়ার জন্য এসেছি। তাহলে মিত্র নয়, বরং শত্রু, যে আমায় ছলনা করে এখানে নিয়ে এসেছে। আমি আবার ভুল করে বসলাম, আবার আমি অসাবধানতা অবলম্বন করলাম। স্নানের সময় মা আমাকে বলেছিল যে আমাদের সব সময় সাবধানে থাকা উচিত, কিন্তু নিজের উৎসাহের বশে আমি মায়ের শিক্ষা ভুলে গেলাম। কিন্তু মায়ের আরেকটা শিক্ষাও তো আছে, ভয়ের সম্মুখীন হলে ভয়কে জয় করা যায়। পুত্র, ব্যক্তির সাহস তার ভয়ের ওপর আর মনোবল সন্দেহের ওপর প্রভাব বিস্তার করে। তাই ভয় যে কারণেই হোক, তাতে বিজয়ী হওয়ার একমাত্র উপায় হলো সাহসী হয়ে তার সম্মুখীন হওয়া। কিন্তু এর সম্মুখীন আমি কি করে হব এখন? হ্যাঁ, বুঝতে পেরেছি। আরে বন্ধু, আমার প্রাণ হরণ করতে চেয়েছিলে তো আগে বলবে তো। তুমি শুধু শুধু এত কষ্ট করলে কেন? কেন কষ্ট কেন? তুমি আমার সাথে আছো, আর তোমার প্রাণ আছে তোমার ভেতরে। তোমাকে শেষ করে তোমার প্রাণ হরণ করব আমি। এই ভুলটাই তো তুমি করে বসেছো বন্ধু। যদি তুমি বলো তাহলে আমি তোমায় বলবো। ভুল? কেমন ভুল? শীঘ্রই বলো। আমার প্রাণ, ওটা তো অন্য কোথাও সুরক্ষিত। তুমি যদি বলতে তাহলে ওটা সঙ্গে নিয়ে আসতাম। ওর প্রাণ এখানে নেই তো কোথায় আছে? নিশ্চয়ই আমার ছলনা থেকে বাঁচার জন্য ও ছলনা করছে। কি হলো বন্ধু, কিসের ভাবনায় ডুবে গেলে? এই বালক, তোমার প্রাণ যে তোমার শরীরের মধ্যে আছে কি নেই সেটা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে যখন আমি তোমার শরীর বিনষ্ট করে দেব। তাহলে তো আরো বড় ভুল করবে তুমি। আমার শরীরকে নষ্ট করে দিলে তাহলে কে বলবে যে আমার প্রাণ কোথায়? টক টকা টক টক, ঠিকই বলেছে এই বালক। অসাধারণ এই বালক, যে স্বয়ং বিষ্ণুকে নিজের পেছনে দৌড় করাতে পারে, যাকে বধ করার জন্য অসুর সম্রাট সিন্ধুরা আমাকে পাঠিয়েছেন। এ সাধারণ কি করে হতে পারে? এর প্রাণ হরণ করার জন্য এর শরীর সুরক্ষিত রাখতে হবে আমার। বালক, বলো আমায়, প্রাণ তোমার শরীরে নেই তো কোথায় আছে? এবার তুমি আমায় ঠিক প্রশ্ন করেছো। আমার স্পষ্টভাবে মনে নেই, কিন্তু মনে হয় আমার পিতা আমার প্রাণ ওই পর্বতের মধ্যে লুকিয়ে রেখেছেন। ওইখানে নিচে, হ্যাঁ হ্যাঁ, ওইখানেই। যদি ওর প্রাণ এই পর্বতের মধ্যে থাকে তাহলে এটাকেই আমি খণ্ড খণ্ড করে দেব। চলো বন্ধু, আমার প্রাণ নিয়ে নাও। পর্বত ধূলিসাৎ হয়ে গেলেও তো এর প্রাণের কোনো চিহ্নই নেই। অর্থাৎ আবারও ভ্রমিত করেছে এই বালক আমায়। টক টকা টক টক, বজ্রান্তক, পড়িস না এই বালকের ছলনায়। এ বালক, কোথায় তোমার প্রাণ? বলো আমাকে, মূর্খ বানিও না আমায়। এ কেমন কথা বলছো? আমি তো এক বালক, আমি তোমায় কিভাবে কিছু বানাবো? তুমি যেরকম তা তো আগে থেকেই বানানো। আমি বলতে চাইছি, তোমায় তো অন্য কেউ বানিয়েছে। যেরকম আমায় আমার মা বানিয়েছে, তোমাকেও তো নিশ্চয়ই কেউ বানিয়েছে। বলো বলো, তোমায় কে বানিয়েছে? আমাকে নিশ্চয়ই ভগবান বানিয়েছে। ও, তাহলে তো তোমার ভগবানকে জিজ্ঞাসা করা উচিত। কিন্তু তোমার ওই কি যেন বলেছিলে? হ্যাঁ, বোকা কেন বানিয়েছে? ভগবানকে আমি বিশ্বাস করি না।
ঘৃণা করি আমি ভগবানকে। তুমি জানো না যে আমি কে? মহাভয়ঙ্কর, অতি শক্তিশালী অসুর আমি। ও সুর তুমি, অর্থাৎ তোমার কোনো সুর নেই। তাই তো তোমাকে যে বানিয়েছে তাকে তুমি বিশ্বাসই করো না। আমি তো আমার মাকে অত্যন্ত বিশ্বাস করি। তুমি আমার একটা কথা শোনো, গিয়ে নিজের সুরটাকে ঠিক করিয়ে নাও, ভগবানের সুরের সঙ্গে নিজের সুর সম্মিলিত করো, তাহলে অসুরের ও মুছে যাবে। তাহলে হয়তো তুমি আর বোকাও থাকবে না। মা, 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 কে ডাকলো আমায়? মা, এ কি? তুমি নিজেই ঘুমিয়ে পড়েছো? তুমি তো আমার পুত্রকে ঘুম পাড়াবে বললে। আমি ভাবলাম তারপরে তুমি আমায় সাহায্য করবে। কাল নামকরণ আর ষষ্ঠী পুজো, কত কাজ বাকি আছে বলো। কত কিছুর আয়োজন করতে হবে আমাদের। আমি কিচ্ছু বলবো না পার্বতী, সারাদিনের যাত্রায় আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। আর তুমি ঘুমিয়ে পড়েছো। কোনো ব্যাপার না মা, কিন্তু এটা তো বলো আমার পুত্র কোথায়? সে তো, আরে কোথায় গেল? এখানেই তো ছিল। তুমি জানো না ও কোথায়? পুত্র, 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 পুত্র কোথায় তুমি? শান্ত হয়ে যাও বালক। এতটাও মূর্খ আমি নই যে আমি এটা বুঝতে পারবো না যে তুমি আমায় সেই থেকে কথায় কথায় ভ্রমিত করে চলেছ। টক টকা টক টক, এটাই তো জানতে বাকি আছে যে কোথায় আছে তোমার প্রাণ। উদ্দেশ্যহীন তো তুমি আগেই ছিলে, আর এখন তো তুমি আমার প্রাণের পিছনে পড়েছো। শোনো, আমার প্রাণের প্রশ্ন তো, আমার তো বিশ্বাস ছিল যে পিতা আমার প্রাণ ওই পর্বতেই রেখেছিল। বালক, যা জিজ্ঞাসা করছি স্পষ্ট করে উত্তর দাও। বলো আমাকে, কোথায় আছে তোমার প্রাণ? না হলে তাহলে তুমি আমার প্রাণ হরণ করবে জানি আমি, কিন্তু আমার প্রাণ তুমি পেলে তবে না। দাঁড়াও দাঁড়াও, আমি তোমায় বলছি ওটা কোথায়। বলো। হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়েছে। আমার প্রাণ তো ওই পর্বতে রাখা। ওটাতেই আছে, যাও না, গিয়ে হরণ করো ওটা। এ কথাটা তো তুমি আগেও বলেছো, কিন্তু এটা আমি কি করে বিশ্বাস করব যে ওই পর্বতে আছে তোমার প্রাণ? আরে এই জন্যেই, ওই যে নন্দী মশাই আছেন না, ওনার শিং। টক টকা টক টক, এই বালক, এর মধ্যে নন্দী আবার কি করে চলে এলো? আরে যেরকম নন্দী মশাইয়ের শিং আছে, সেরকমই ওই দুই পর্বতের শিখা দেখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু হ্যাঁ না কিন্তু সব ছাড়ো। পিতা আমায় বলেছিলেন ওরকমই এক পর্বতে আমার প্রাণ লুকিয়েছেন উনি। মনে হচ্ছে বালক এখন ঠিক করে মনে করতে পেরেছে, কিন্তু টক টকা টক টক, একে বিশ্বাস কিভাবে করি? বুঝতে পেরেছি, তুমি ভাবছো যে আমি তোমায় আবার বোকা বানাচ্ছি না তো, কিন্তু আমায় বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় আছে তোমার কাছে? যদি তোমার প্রাণ এই পর্বতের মধ্যে না থাকে, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। জানি তোমার থেকে খারাপ তো আর কেউ হবে না। এবার চলো, খোঁজো আমার প্রাণ। এই অসুরের জন্য এটাই শিক্ষা। এত তীব্র গতিতে এগিয়ে যাব আমি, যাতে এক ধাক্কাতে গুড়িয়ে যাবে এই পর্বত, আর তারপরে আমি পেয়ে যাব ওর প্রাণ। से उमा सुत नाम चुमे वज्रांतक छठ को क्षत विक्षत किए आसमान हो रहे सब काट के देख देख हर्षित हो बालक मलंग এই বালক, এই পর্বতটাকেও আমি নষ্ট করে দিয়েছি, কিন্তু তোমার প্রাণ তো কোথাও দেখতে পাচ্ছি না। শীঘ্র বলো আমাকে,
কোথায় লুকিয়ে রেখেছো তোমার প্রাণ? আমিও তো সেটাই খুঁজছি। নিশ্চয়ই ওটা এখানেই কোথাও থাকবে। তুমি শুধু খুঁজতে থাকো। ক্ষমা করো, মনে হচ্ছে অকারণে তুমি এত পরিশ্রম করলে। এটাও সেই পর্বত বলে মনে হচ্ছে না। আমার মনে হয় আমি আবার ভুল করলাম। ভুল হচ্ছে তোমার, নাকি বারবার ইচ্ছাকৃত ভুল করে আমাকে ভ্রমিত করছো বালক? তুমি তো বৃথাই রাগ করছো। আমি তো বালক, সেই জন্য সবকিছু মনে রাখা তো কঠিন। তাছাড়াও পর্বতগুলো তো সব একই রকম মনে হচ্ছে দেখে, কিন্তু আমার মধ্যে এটুকু আত্মবিশ্বাস আছে যে এইখানের এই পর্বতগুলোর মধ্যেই আছে আমার প্রাণ। তার মানে ওর প্রাণ এখানেও নেই। বালক, যে পর্বতেই তোমার প্রাণ লুকিয়ে থাকুক না কেন, আমি সমস্ত পর্বতকে ধ্বংস করে ঠিক খুঁজে বার করব তোমার প্রাণ। এ কি, এইভাবে তো আমি সংকটে পড়ে যাব। এই অগ্নি কিভাবে নিভে গেল? এটাকে নেভানোর জন্য এরকম শীতল বায়ু কোথা থেকে আসছে? আহা, এত গতি, এত মজা, আহা। অনেক হয়েছে, আর নয়। এবার ওর প্রাণ তো নিয়েই ছাড়বো আমি। বালক, অনেক হয়েছে তোমার ক্রীড়া। শীঘ্র বলো তোমার প্রাণ কোথায় সুরক্ষিত আছে। আমি বললাম না, পিতা আমার প্রাণ সুরক্ষিত করার জন্য এখানেই কোথাও রেখেছে। এখানেই কোনো পর্বতে, কারণ আমার মায়ের না আমাকে নিয়ে খুব চিন্তা। এবার আমার প্রাণ কোন পর্বতে আছে সেইটা আমি বলতে পারছি না। সব পর্বতগুলোই তো একই রকম দেখতে লাগছে। টক টকা টক টক, পবিত্রতার কণ্টক। বজ্রান্তক এই সব পর্বতকে নষ্ট করে দেবে, কিন্তু তোমার প্রাণ নিয়েই তবে ছাড়বে। তোমার যেমন ইচ্ছা, তাহলে চলো। আহা, কি মজা হচ্ছে আমার। পুত্র, তুমি এখানে লুকিয়ে আছো? শীঘ্রই বাইরে এসো। ও তো এখানেও নেই। মা, তুমি চিন্তা করো না। তোমার মনে আছে তো যে আমি কি বলেছিলাম? আমার পুত্রের এই সংসারের বিষয়ে জানার অনেক আগ্রহ। অনেক কৌতূহল থাকে এই বয়সে, কিন্তু এই গভীর রাত্রিতে নিজের কৌতূহল মেটাতে কোথায় যেতে পারে ও? সেটাই তো আমিও ভাবছি, কিন্তু আমার বিশ্বাস যে ও আশেপাশেই কোথাও আছে। আমি ওকে খুঁজতে নন্দীকে পাঠাচ্ছি। বালক, সমস্ত স্থান আমি খুঁজে দেখেছি, কোথাও নেই তোমার প্রাণ। পাওয়া যাবে, পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যাবে। আমি কার পুত্র তা তোমার মনে আছে তো? বলো না। জ্ঞানী, মূর্খ নয় এই বজ্রান্তক। তা তো বটেই। তা তো বটেই বললে তুমি, অর্থাৎ আমি মূর্খ। আরে এ তো তুমি নিজেই বললে। আমি কোথায় কি বললাম? আমি তো কেবল তোমায় একটা প্রশ্ন করেছিলাম। টক টকা টক টক, শোনো বালক, মনে আছে আমার যে তুমি মহাদেব আর দেবী পার্বতীর পুত্র,
কিন্তু এই কথাটার তার সাথে কি সম্পর্ক যে তুমি বারবার মিথ্যা কথা বলে আমাকে ভ্রমিত করছো? ভ্রমিত আমি তোমায় করছি না। দেবাদিদেব মহাদেব আর শক্তি স্বরূপিণী মাতা পার্বতীর পুত্রের প্রাণ তুমি কি করে এত সহজে পাবে? তার জন্য আরো কিছু পরিশ্রম করতে হবে তো। আমার মা বলে যারা নিরন্তর প্রচেষ্টা করে তারা প্রাণ, আরে না না, সফলতা অবশ্যই পায়। চলো না আরেকবার খোঁজার চেষ্টা করি। যদি এইবারও আমি ব্যর্থ হই তাহলে আমি তোমাকে আমার সঙ্গে নিয়ে চলে যাব। চলো অসুর, আমার মনে হয় তুমি অবশ্যই এবার সফল হবে। এবার তুমি আর বাঁচবে না বালক। তুমি অনেক ছলনা করেছো এই বজ্রান্তকের সাথে। এ আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? এবার তোমার মৃত্যু নিশ্চিত বালক। আমার পুত্র কোনো বিপদে পড়েনি তো?